খাজনা আদায়ের সুবিধায় বাংলা সনের প্রচলন করেছিলেন সম্রাট আকবর। কালের ধারাবাহিকতায় সেই বর্ষপঞ্জির প্রথম দিনটি এখন বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। লোকজ সংস্কৃতির পাশাপাশি বর্ষবরণে যুক্ত হয়েছে নাগরিক অনুষঙ্গ। ভোরে রমনা বটমূলে ছায়ানটের সুরের মূর্ছনা ও চারুকলার মঙ্গল শোভাযাত্রা বাঙালির বর্ষবরণের প্রতীক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নতুন আশা জাগিয়ে এলো নববর্ষ বঙ্গাব্দ 1431। পুরনো বছরের পাওয়া না পাওয়ার গ্লানি ভুলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশায় বর্ষবরণে সামিল বাঙালি। পয়লা বৈশাখের ভোরে ছায়ানটের গানে মুখরিত রমনার বটমূল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে। নাগরিক এই আয়োজন এখন বর্ষবরণের অন্যতম প্রধান অনুষঙ্গ। বাঙালির বর্ষবরণের ইতিহাস অনেক পুরনো। বাংলা সনের প্রবর্তন নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় সপ্তম শতকের রাজা শশাঙ্ককে। পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জাইস্থা থেকে জ্যৈষ্ঠ, ষাঢ় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, এভাবে নক্ষত্রের নামে নাম হয় বাংলা 12 মাসের। আমাদের বঙ্গাব্দ যেটা শুরু হয় সেটি হচ্ছে 593-94 খ্রিস্টাব্দে। তো সুতরাং আকবরের সেই সময় থেকে এটি শুরু হয় বলে অনেক গবেষকরা এটা বলেছেন। পরে বর্ষবরণের সঙ্গে যুক্ত হয় ব্যবসার দেনা পাওনা মেটানো বা হালখাতা। গ্রামীণ মেলা, লোকজ নানান খেলাধুলা বা নৃত্যগীতি ছিল উৎসবের প্রধান আকর্ষণ। দিনে দিনে পয়লা বৈশাখ হয়ে ওঠে সর্বজনীন এক উৎসব। পহেলা বৈশাখ তো বাঙালির মিলন উৎসধারা। আমি বলবো এবারের পহেলা বৈশাখ সারা পৃথিবীর বাঙালি একসাথে পালন করবেন। একেবারে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বহির্বিশ্বে ছড়িয়ে আছেন যে বাঙালি সবাই, কারণ পুরনো পঞ্জিকা অনুসারে আর সংস্কারকৃত যে দিনপঞ্জিকা সে অনুসারে একই দিনে পড়েছে এবার পহেলা বৈশাখ। বাংলা বর্ষবরণের সঙ্গে ইতিহাসে জড়িয়েছে রাজনীতিও। পাকিস্তানি শাসনামলে বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ এলে 1967 সালে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান পায় বিশেষ মাত্রা। স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পয়লা বৈশাখের আয়োজনে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। 2016 সালে এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।